আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদন শুরু হয়েছে। আর এই সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য সুন্দর করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিন্তু অনেকগুলো পদের রয়েছে, দেখতেই পারতেছেন। তো এখানে আপনারা দেখতে হবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করতে চান, সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি, এসএসসি, অনার্স ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। এজন্য একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হয়, এটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন বা নতুন দেখতেছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWD এর নিম্নবর্ণিত 13 গ্রেডের ক্যাটাগরির, অর্থাৎ এখানে 13টি ক্যাটাগরি রয়েছে, যেখানে 54টি পদে কিন্তু সরাসরি জনবল নিয়োগের জন্য এখানে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। আর এটা কিন্তু বাংলাদেশের স্থায়ী একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে BIWDA নামে সকলে চিনে থাকে। তো ১ নম্বর পদের নাম সহকারী পরিচালক হিসাব, নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ৭ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। তো ফার্স্ট এই আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে ১ম শ্রেণী অথবা সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি যাদের রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ৪ বছর মেয়াদি স্নাতক, অর্থাৎ 4 বছর মেয়াদি অনার্স অথবা ৪ বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করেছেন যারা বাণিজ্য শাখা থেকে, তারাই এইটাতে আবেদন করতে পারবে। ২ নম্বর পদের নাম প্রধান প্রশিক্ষক ইঞ্জিন, নিয়োগ দেওয়া হবে। ৪০ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। একটি মাত্র পদ রয়েছে। এখানে আবেদনের জন্য এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী অথবা এফজি ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সংশ্লিষ্ট কাজে মিনিমাম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যাদের এখান থেকে মিনিমাম ২ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু প্রধান প্রশিক্ষক পদে আবেদন করতে পারবে। ঊর্ধ্বতন কর্মকর্তা ইঞ্জিন নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু এইটাতে আবেদন করা যাচ্ছে। আর এখানে মিনিমাম ক্লাস 3 ইঞ্জিন এফজি সনদ অথবা স্বীকৃতি কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিকের ক্লাস 4 ইঞ্জিন যদি থেকে থাকে, এইরকম কাজের অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? সো এরপরে দেখবো এখান থেকে ৪ নম্বরে রয়েছে অফিসীয় হিসাব রক্ষণ, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে চাইলে করতে পারেন। ২টি পদ রয়েছে। বাণিজ্য শাখা নিয়ে যারা মাস্টার্স ডিগ্রি করেছেন, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। সহকারী এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে, যেখানে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করা যায়। প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে ড্রেজার, যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করা যাবে। এখান থেকে আপনার এই যে প্রশিক্ষক ড্রেজার পদে, ঠিক আছে? আর এখানে কিন্তু ৮ বছরের একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তো প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে ডেকে, একটি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে কিন্তু আপনারা প্রশিক্ষক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এছাড়াও কিন্তু প্রশিক্ষক ইঞ্জিন নিয়োগ দেওয়া হবে। সো এখানে কিন্তু আপনার ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য চাওয়া হয়েছে যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে দিলে কিন্তু এটাতে আবেদন করা যাবে। তো এরপর এখান থেকে দেখব প্রশিক্ষক ইলেকট্রিক নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার তড়িৎবিদ্যা ৪ বছর মেয়াদী যারা ডিপ্লোমা করেছে, তারা আবেদন করতে পারবে। মাস্টার পাইলট নিয়োগ দেওয়া হবে, ১৫টি পদ রয়েছে। যারা কর্ণফুলী এন্ডোর্সমেন্ট ২য় শ্রেণীর মাস্টার্স লেভেল রয়েছে, যাদের ইনল্যান্ড কোর্স করা আছে, তারা আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে কিন্তু মিনিমাম আপনাকে একটা বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকলে আবেদন করা যাবে। তারপরে এখানে রয়েছে ডেমোনস্ট্রাকচার ওয়ার্কশপ, যেখানে কিন্তু ১৬ গ্রেডে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে ডিপিটিসি হতে ১ বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী যারা রয়েছে, তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনে তারা এখানে বলা হয়েছে কি ডিপিটি থেকে ১ বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী রয়েছে, তাদেরকে তারা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে মিনিমাম এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে। আর সর্বনিম্ন যেটা, সবার শেষে যেটা সর্বনিম্ন মান সহকারী এটার সময় হচ্ছে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ২০ টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এটাতে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদনের জন্য BIWDA teletalk.com লিখে অনলাইনে সার্চ করতে হবে। এখানে আপনি আপনার সকল ডকুমেন্টগুলো পূরণ করে আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু ১২ তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু ২৪/৪ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সরি ২৩/৪, ২৩/৪ পর্যন্ত এই আবেদনটা চলবে। এর মধ্যে আবেদনটা করতে হবে। আর ফটো এবং স্বাক্ষরগুলো যেগুলো, সেগুলো ফটো ৩০০/৩০০, স্বাক্ষর হলো ৩৮০ পিক্সেলের
পিক্সেল এটা 382 পিক্সেল আপনারা ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী কেটে নিয়ে তারপরে আপনার আবেদনের জন্য প্রসেসে চলে যাবেন এবং আপনার আবেদনটা করবেন। আর আবেদনটা কিন্তু ফি জমা দিতে হবে, যেখানে 1 থেকে 3 এর মধ্যে আবেদন করলে 200, এবং এখান থেকে বলা হয়েছে 4 থেকে 10 এর মধ্যে আবেদন করলে 168 টাকা ফি জমা দিতে হবে, এবং 11 থেকে 13 এর মধ্যে আবেদন করলে 112 টাকা ফি জমা দিয়ে আপনারা আবেদনের পেমেন্টটা করবেন। পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে BIWDA লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপর 160 পোর্ট নাম্বার সেন্ড করবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 160 পোর্ট নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।